নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছের নতুন একটা রেসিপি করে দেখাবো আপনাদের। চলুন তাহলে দেখা যাক। এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছে লবণ হলুদ মেখে নেব। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। নিয়ে নিলাম 10-12টা কাজু বাদাম আর 2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা টক দই। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। আর একটা গুঁড়ো মশলার পেস্ট রেডি করে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ, হাফ চা চামচ ধনে গুঁড়ো। একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এখন চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে রাখবো। এবার কড়াই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। দিয়ে দিলাম একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা 3-4 মিনিট ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন টমেটোটা পুরো গলে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে মশলাটা আবার 2-3 মিনিট ভাজবো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়োর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আবার 3-4 মিনিট ভেজে নিতে হবে। একটা করে মশলা অ্যাড করব আর আস্তে আস্তে ভেজে নিব। এবার দিয়ে দিলাম হাফ কাপ জল। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর দইয়ের পেস্টটা। দিয়ে আবার এই মশলাটা 3-4 মিনিট ভাজবো। এবার দিয়ে দিব 1 কাপ জল। দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, প্লিজ ফেসবুকে ফলো করবেন। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এখানে ঝোল দিয়ে দিলাম। ঝোলের জন্য গরম জল দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ চিনি। ঝোলটা প্রায় হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে। এবার হয়ে গেছে রান্নাটা, নামিয়ে নেব। ধন্যবাদ।